আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলে ফ্যাক্টরি ডাটা রিসেট কীভাবে করবেন, মোবাইল রিসেট কীভাবে করতে হয় সেটাই দেখাবো। তার জন্য আপনাদের সবার প্রথমে যেটা করবেন, আপনার মোবাইলটিকে ওপেন করার পর সেটিংসটিকে এখান থেকে সিম্পলভাবে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখবেন মোবাইলে অ্যাবাউট ফোন যেই সেটিংসটি রয়েছে ওখানে কিন্তু আপনারা ওই রিসেটের অপশান পেয়ে যাবেন, ফ্যাক্টরি ডাটা রিসেট এই অপশানে আপনারা পেয়ে যাবেন। এবার এখান থেকে বিষয় হচ্ছে আপনাদের এই অপশানটি অনেকজনা হয়তো অ্যাবাউট ফোনে নেই, তারা এখান থেকে পেয়ে যাবেন। অপশানটি খুঁজে নেবেন, অ্যাডিশনাল সেটিংসের কাছে পেতে পারেন। আর না পেলে পরে যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে সিম্পলভাবে এখান থেকে আপনারা ব্যাক করে দেবেন। যেরকম আমি এখান থেকে ব্যাক করে দেবো। ব্যাক করার পর এখান থেকে দেখতে পারবেন, এখানে যদি না থাকে তাহলে এখান থেকে আপনাদের কী করতে হবে, সিম্পলভাবে ব্যাক করতে হবে। ব্যাক করার পর উপরের দিকে সার্চ কী করবেন, রিসেট বলে লিখবেন। আমি এখানে রিসেট বলে লিখে নিচ্ছি। এখান থেকে দেখতে পারবেন রিসেট বলে আমি সার্চ করছি। করার পর এখানে রিসেট ওয়াইফাই নেটওয়ার্ক যেটা রয়েছে এখান থেকে দেখতে পারবেন। আর এখানে নিচে ফ্যাক্টরি ডাটা রিসেট এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখবেন ইজার অল ডাটা, এটা আপনাদের ক্লিক করতে হবে। যেহেতু আমার অ্যাবাউট ফোনে রয়েছে আমি তার জন্য কী করবো, এখান থেকে ব্যাক করার পর এখানে অ্যাবাউট ফোনে ক্লিক করছি। ক্লিক করার পর নিচের দিকে দেখবেন আমার এখানে এই ফ্যাক্টরি রিসেট এই অপশানে ক্লিক করছি। আপনার ক্লিক করার পর এখানে ইজার অল ডাটা এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের যে প্যাটার্ন পাসওয়ার্ড যেটা রয়েছে ওটা দিয়ে দেবেন। যেহেতু আমি প্যাটার্নটি এখান থেকে সিম্পল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে কী করবো, এটা কমপ্লিট করে দেবো। তারপর এখান থেকে একটি আপনাদের সংখ্যা সহ হবে, এখানে নেক্সট স্টেপে আপনাদের ক্লিক করতে হবে। এখানে আপনাদের কিছুক্ষণ টাইম নেবে, এখানে আপনাদের 9 থেকে 10 সেকেন্ডের সময় নেবে। এটা আপনাদের কমপ্লিট হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর আবার একটি ইন্টারফেস শো হবে, এখানে আবার আপনাদের ক্লিক করতে হবে। এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করে নেবেন। ওয়েট করার পর এটাও যখনই কমপ্লিট তখন দেখবেন আপনাদের এখানে কি বলবে, সিম্পলভাবে ওকে অপশন দেবে, ওকেতে ক্লিক করবেন। তাহলে দেখবেন অটোমেটিক আপনাদের মোবাইলটি কিন্তু সুইচ অফ হয়ে যাবে। এবার এখানে আপনাদের কিছুক্ষণ সময় লাগতে পারে, 2 থেকে 3 মিনিট লাগবে। আমি এটা কেটে দিচ্ছি, তারপর দেখাচ্ছি। এবার এখানে আপনাদের এরকম ইন্টারফেস হবে, যখন আপনার মোবাইলটা ওপেন হবে এখানে একটা আপনাদের এরকম ইন্টারফেস হবে, এটাও কমপ্লিট হবে। এবার এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আপনাদের কী হবে, এখানে আবার আপনাদের মোবাইলটি ওপেন হবে। এখানে আপনাদের কিছুক্ষণ সময় নিতে পারে, আগে থেকে বলে দিচ্ছি। আমি এই পার্টটুকু এখানে কেটে দিয়েছি। এখান থেকে দেখতে পারবেন এটাতে আপনাদের কিছুক্ষণ সময় লাগবে। এটা করার পর দেখবেন আপনার মোবাইলটি কিন্তু এরকমভাবে ওপেন হয়ে যাবে। এবার ওপেন হয়ে যাওয়ার পর নেক্সট যে স্টেপটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে, মোবাইল যখন আপনারা নতুন কেনেন, যখন আপনারা সেট আপ করেন ঠিক এরকমভাবে করতে হবে। এখান থেকে দেখতে পারবেন এটা যখনই কমপ্লিট হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে দেখতে পারবেন আপনাদের আরেকটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে কিন্তু শো করবে। এখানে এরকম দেখাচ্ছে সিম্পল দেখানোর পর মোবাইল যেরকম আপনার নর্মালি নতুন কিনে থাকেন তখন আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করে, এই অপশানে ক্লিক করতে হবে। এবার এই অপশানে ক্লিক করবেন বা অনেকজনের আপনাদের নেক্সটের অপশান দেবে, ওই অপশানে ক্লিক করে দেবেন। যেহেতু আমি এই অপশানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, যে কোনো ভাষা আপনারা সেট করতে পারেন। যেহেতু আমি ইংরেজি সিলেক্ট করছি, তারপর নেক্সটে ক্লিক করব। এবার ক্লিক করার পর এখানে আপনাদের দেশ চুজ করতে হবে। যেহেতু আমি ইন্ডিয়া, তাই জন্য ইন্ডিয়া চুজ করছি। তারপর এই অপশানে ক্লিক করছি। বাংলাদেশ হলে বা বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে সিম্পলভাবে সেটিংস করে নেবেন আপনাদের দেশটিকে, নাহলে আপনাদের সমস্যা হতে পারে। সিম্পলভাবে আপনার মোবাইলের দেশটিকে চুজ করে নেবেন। যেহেতু আমি ইন্ডিয়া চুজ করছি। করার পর যে কাজটিকে করতে হবে আপনাদের এখান থেকে দেখতে পারবেন, এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করার পর এরকম একটি ইন্টারফেস হবে। এখানে আপনারা কিবোর্ড সেট করতে পারবেন। যেহেতু আমি এখানে কী করবো, জিবোর্ড এটা সেট করার পর এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে এই অপশানে ক্লিক করবেন আপনারা। এখানে আপনাদের যে পলিসি রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা ক্লিক করার পর এই অপশানে ক্লিক করার পর এখানে নেটওয়ার্ক যদি চুজ করতে চান করতে পারেন, নাহলে স্কিপ করে দেবেন। আমি এগুলোকে সব স্কিপই করব, আমি আপনাদের পরে দেখাচ্ছি। কিন্তু স্কিপ করে আপনারা নর্মাল যেরকমভাবে কাজ করেন এরকমভাবে করতে পারবেন। এখানে চেক ইন আপডেট হবে, আপডেট যদি এসে থাকে তাহলে এটা কিন্তু আপনাদের ইনস্টল হবে। আশা করছি বোঝাতে পারছি। এখান থেকে আপনার ইনস্টলটি করে নেবেন আপনার আপডেটটি যদি এসে থাকে। আর না আসলে পরে অটোমেটিক আপনাদের দেখবেন আরেকটি ইন্টারফেস কিন্তু শো করবে। এবার এখানে কি বলবে, আপনাদের আগে যেসব অ্যাপস বা ডাটাগুলি ছিল ওইগুলো আপনারা নিতে চান তাহলে আপনার নেক্সটে ক্লিক করবেন। আর না নিতে চাইলে পরে ডোন্ট কপি অপশানে ক্লিক করবেন। এবার যেহেতু আপনারা এখানে যদি নিতে চান তাহলে আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন, না নিতে চাইলে ডোন্ট কপি। আমি নেক্সটে ক্লিক করছি। এখানে আপনাদের কী বলেছি, এখানে দেখবেন আপনাদের ডাটা এখান থেকে নিতে পারবেন, না নিতে চাইলে এখানে আপনারা সিম্পলভাবে ডোন্ট কপিতে ক্লিক করবেন। যেহেতু আমি এখানে রিসেট করেছি তার জন্য কোনো কিছুই নেব না, আমি সিম্পল চেক ইন ইনফো হবে, আমার নতুন হয়ে যাবে মোবাইলটি, এটাই আমি করতে চাই। এখান থেকে দেখতে পারবেন এটা যখনই কমপ্লিট হয়ে যাবে আপনাদের চেক ইন ইনফোটি, তখনই আপনাদের আরেকটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে কিন্তু শো হবে। ওটা কী ধরনের সেটাও দেখাচ্ছি। এখান থেকে আপনাদের দেখবেন আপনাদের জিমেল আইডি দিতে বলবে, যদি দিতে চান দিতে পারেন, নাহলে স্কিপ করে দেবেন। আমি এখানে স্কিপই করে দিচ্ছি, পরে আমি দেবো, খুলে নেবো। সিম্পলভাবে স্কিপ অপশানে ক্লিক করে দেবেন, আপনাদের কোনো কিছু করার দরকার নেই। করার পর এখানে গুগলের আপনাদের সার্ভিস অপশান দেবে, এখানে আপনার অ্যাকসেপ্ট করে নেবেন। করার পর এখানে আপনাদের একটি ইন্টারফেস হবে, একটু উপরের দিকে তুলবেন। আমি এখানে উপরের দিকে তোলার পর এখানে ওকে অপশানে ক্লিক করে দেবো। আপনার ওকে অপশানে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাডিং দ্য এখানে ফিনিশিং টাচ, এটা আপনাদের হচ্ছে। এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, তাহলে কিন্তু আপনাদের মোবাইল কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে আপনাদের
ফ্যাক্টরি ডাটা রিসেট। আপনাদের কোনো প্রকার কোনো কিছু থাকবে না আপনার মোবাইলের মধ্যে, না থাকবে ফেসবুক, না থাকবে হোয়াটসঅ্যাপ, না থাকবে আপনার মোবাইল নাম্বার, সব কিন্তু ডিলিট হয়ে যাবে। কোনো কিছুই আপনারা পাবেন না, আপনার মোবাইল কিন্তু একবারে নতুনের মতন হয়ে যাবে। আগে যেরকম ছিল আর এখন দেখবেন কীরকম হয়ে গিয়েছে। এখানে আপনাদের সেট করতে বলবে ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্ন, এটা যদি দিতে চান দিতে পারেন, নাহলে এখানে স্কিপও করতে পারেন। আমি স্কিপ করে দিচ্ছি, তারপর এরকম ইন্টারফেস হবে। এখানে আমি এই অ্যাড অপশানে ক্লিক করছি, এখানে এগ্রি করে দেবেন বা এখানে আপনার ডিসএগ্রি করতে পারেন, যেহেতু আমি এখানে এগ্রি করে দিচ্ছি। এরকমভাবে করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস হবে, এখানে সেট আপ কমপ্লিট এবং এখানে এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখবেন এটা আপনাদের লোডিং নেবে অ্যাপ্লিকেশনগুলি, তারপরে দেখবেন আপনাদের নতুনভাবে কিন্তু আপনার মোবাইল কিন্তু রেডি হয়ে যাবে। মোবাইল কিন্তু আগের মতন হয়ে যাবে। আপনার মোবাইল হয়তো প্রথম একটু হ্যাং বা ল্যাগ টাইপের লাগতে পারে, তারপর দেখবেন আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে। মোবাইল কিন্তু এরকমভাবে ফ্যাক্টরি রিসেট করতে পারবেন, মোবাইল কিন্তু এরকমভাবে রেজিস্টার মারতে পারবেন, মোবাইল কিন্তু এরকমভাবে রিসেট করতে পারবেন। রিসেট কীভাবে করতে হয় মোবাইল সেটাই দেখালাম। ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এখানে দেখবেন আমার মোবাইলটি কিন্তু আবার নতুন হয়ে গেল। এখান থেকে কিন্তু আপনারা এরকমভাবে কিন্তু রিসেট করে কিন্তু আপনার মোবাইল কিন্তু আবার আগের মতন নতুনের মতন কিন্তু বানাতে পারবেন। আশা করছি বোঝাতে পারলাম। ঠিক আপনার এইরকমভাবে কিন্তু আপনার মোবাইলে রিসেট করতে পারবেন। এবার অনেক মোবাইলে হয়তো আপনাদের রিসেটের অপশান অন্য জায়গায় থাকতেও পারে। চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। এখান থেকে দেখতে পাচ্ছেন মোবাইল একদম নতুনের মতন কিন্তু হয়ে গিয়েছে।